আজকে বাংলাদেশে যেটি দেখছি সেটি হলো শরীয়ত যার সাথে সম্পর্ক জুড়তে বলেছে সেই সম্পর্কের কোনো মূল্যায়ন বাংলাদেশের মুসলমানদের কাছে নেই। বর্তমান সবচাইতে বড় সম্পর্ক হলো রাজনৈতিক সম্পর্ক। রাজনৈতিক সম্পর্কের চাইতে পিতা পুত্রের সম্পর্কেরও এখন দাম নাই। ভাই ভাই ব্লাড কানেকশনেরও কোনো দাম নাই। রাজনৈতিক যদি প্রতিপক্ষ হয় আপন ভাইকে খুন করতে একটু দ্বিধা করে না। ও আবার মুমিন মুসলমান হয় ও আবার মুমিন মুসলমান হয় কেমনে? শুধুই রাজনৈতিক দলের কারণে যে তার বাবাকে পর্যন্ত ছাড় দেয় না, এটা মুমিনের চিহ্ন। মুমিনের চিহ্ন তো এটাই যে ইসলামের কাছে পৃথিবীর কাউকে ছাড় দেয় না, সেটা হলো ঈমানের চিহ্ন। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। নেতা প্রেম, দল প্রেম আমার অন্তরে ভাই বোন রিলেটিভ ব্লাড কানেক্টেড এদের চাইতে উন্নত হতে পারে না। কুল ইন কানা আবাউকুম আও আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। ভাইয়ের চাইতে অধিক মহব্বত হতে পারে আল্লাহর রাসূলুল্লাহর জিহাদ ফি সাবিলিল্লাহ। বাবা আমার চাইতে অধিক মহব্বত হতে হবে আল্লাহর রাসূলুল্লাহর জিহাদ ফি সাবিলিল্লাহ। ভাইয়ের চাইতে অধিক মহব্বত হতে হবে আল্লাহর রাসূলুল্লাহর জিহাদ ফি সাবিলিল্লাহ। বন্ধুরা আমার, কিন্তু আমার দেশে এখন কি দেখি? মুসলমানের অন্তরে বাবার চাইতে, ভাইয়ের চাইতে, বোনের চাইতে, স্ত্রীর চাইতে, সন্তানের চাইতে অধিক মহব্বত হয়ে গেছে নেতা আর দলে। এ কারণেই তো বাংলাদেশের ভূগর্ভস্থ যে প্লেট আছে সেই প্লেট আস্তে আস্তে সরে যাচ্ছে। বাংলাদেশ ভূমিকম্প ভূমিধসের ঝুঁকিতে সিরিয়াস। মনে আছে কিনা আপনাদের? এখন থেকে 17-18 বছর আগে নাসার বিজ্ঞানীদের একটা ব্রাঞ্চ বাংলাদেশ সম্পর্কে রিপোর্ট করেছিল। তখন 96 বছরের আলটিমেটাম দিয়ে বলেছিল সেই সময় থেকে 96 বছর পরে পৃথিবীর মানচিত্র থেকে বাংলাদেশ হারিয়ে যাবে। কেমনে? তাম পৃথিবীতে বৈশ্বিক যে ঝামেলা চলছে, জলবায়ু পরিবর্তন বিষয়, এটা যদি ইউটার্ন না নেয়, এভাবেই যদি চলতে থাকে তাহলে টোটাল বাংলাদেশের জমিনটা ধস হবে, এটা সমুদ্রে রূপান্তরিত হয়ে যাবে। আজকে আবার নতুন করে ভূতত্ত্ববিদরা আমাদেরকে যে রিপোর্ট করলো, বাংলাদেশের জমিনের নিচে যে প্লেট আছে সে প্লেট অনেকটা সরে গেছে এবং সরে যাচ্ছে। টোটালটা যদি সরেই যায় তাহলে তো ভূমিধস হবেই। কেন সরে যায়? কোরআনে পাকের সূরাতুত তাওবার 24 নম্বর আয়াতে কারিমাত আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন, যখন কোন মানুষের অন্তরে আল্লাহ, রাসূল, জিহাদ ফি সাবিলিল্লাহ তথা দ্বীনের চাইতে অন্য কোনো বস্তুর মায়া যখন বেশি হয়, আল্লাহ বলেন ফাতারাব্বাস, তাহলে অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, আযাব আসবে, হয় ভূমিকম্প, না হয় ভূমিধস, না হয় জলোচ্ছ্বাস, না হয় টর্নেডো, না হয় বিগত স্বৈর শাসকের মতো জগদ্দল জালিমের পাথর তোমাদের মাথার উপরে চাপিয়ে দেওয়া হবে। মুহতারাম হাজিরিন, এখান থেকে মুক্তি পেতে চাইলে বিশ্বের কোন তন্ত্র মন্ত্র দাদা বাবু আর সাদা বাবুদেরকে কন্ট্রোল করলে হবে না। এখান থেকে মুক্তির একটাই মাত্র পথ, সেটি হলো রব্বে কারীমের কাছে। সংক্ষিপ্ত সময়ে আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপম চরিত্রের 2-3টা বিষয় আপনাদের খেদমতে আমি ইনশাআল্লাহ পেশ করব। আমরা প্রত্যেকেই জানি এই পৃথিবীতে যত মানুষ আল্লাহ তাআলা পাঠিয়েছেন, পাঠাচ্ছেন, পাঠাবেন,
সমস্ত মানুষের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠতম মানুষ হলেন নবী এবং রাসূল। নবী এবং রাসূলগণকে আল্লাহ তাআলা রূহের জগতেই ইন্তেখাব করেছেন। ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মা'আকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহু ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মা'আকুম মিনাশ শাহিদিন। এই আয়াতে কারীমার তাফসীর তরজমা পড়লে আমরা জানতে পারব সমস্ত নবীগণকে আল্লাহ তাআলা রূহের জগতে ইন্তেখাব করেছেন, চয়ন করেছেন। একজন নবীও আল্লাহ উম্মত আর পাবলিককে দিয়ে চয়েস করেন নাই, সমস্ত নবী আল্লাহ পাকের নিজের চয়েস। আল্লাহ যেমন মহান, তার চয়েসটাও তত উন্নত। সাথে সাথে শুধু উনি চয়েস করেছেন এমন, সৃষ্টিও করেছেন উনি, বানিয়েছেন উনি, তৈরি করেছেন উনি, চয়েস করেছেন উনি। নবী এবং রাসূলদের চাইতে আরো উন্নত কোন মানুষ পৃথিবীতে তৈরি করা হয়নি। পৃথিবীর সমস্ত মানুষ মাটির তৈরি, তবে আমরা নরমাল মাটির তৈরি। নবীগণের ব্যাপারে বর্ণনা আছে, ওনাদেরকে আল্লাহ তাআলা জান্নাতি মাটি দিয়ে তৈরি করেছেন। ইল্লা মাশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, সমস্ত নবীগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী, যিনি উম্মতের নবী, নবীদেরও নবী, উম্মতের নবী, নবীদেরও নবী, উনি হলেন আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তার চরিত্র, তার স্বভাব সম্পর্কে স্বয়ং রব্বুল আলামিন নিজের বক্তব্য কোরআনে পাকে স্পষ্ট পেশ করেছেন। আমরা প্রত্যেকেই জানি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার চরিত্র, তার স্বভাব কেমন। এই বিষয়টা যদি আমরা জানতে চাই, তাহলে পৃথিবীর প্রতিটি মানুষ সম্পর্কে সবচেয়ে নির্ভুল, নিট এন্ড ক্লিন, স্বচ্ছ, ফ্রেশ, মিয়া ওয়া জিয়াদা এক নম্বরের রিপোর্ট দিতে পারেন কে? করেছেন সে। চেদানন্দে মরদম কে দর জামা কি নবী সন্দা দানদ কে দর নাম কি। যিনি চিঠি লিখেছেন উনি তো জানেন চিঠির ভাষা কি, চিঠির বিষয় কি। যিনি সৃষ্টি করেছেন উনি তো জানেন এই লোকটার স্বভাব কি আর চরিত্র। তো আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই তার রাসূল সম্পর্কে, তার চরিত্র সম্পর্কে বর্ণনা দিয়েছেন। এরপরে পৃথিবীতে একজন মানুষের চরিত্র সম্পর্কে সবচেয়ে ভালো রিপোর্ট পেশ করতে পারে তার রফিকায়ে হায়াত, জীবন সঙ্গিনী, অর্ধাঙ্গিনী। এর চাইতেও ভালো রিপোর্ট এই পৃথিবীতে অন্য কোনো মানুষ পেশ করতে পারে না। কেন? কারণ স্ত্রীর সাথে মানুষের শারীরিক সম্পর্ক হয়, গভীর ইখতিলাত হয়, লম্বা টাইম তার সাথে থাকা চলাফেরা হয়। সঙ্গত কারণেই কোনো মানুষ তার নিজের চরিত্রকে স্ত্রীর সামনে গোপন রাখার কোনো সুযোগ থাকে না। এ কারণে হাদিসে পাকের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, খিয়ারুকুম খিয়ারুকুম লিআহলিহা। এই হাদিসের অনেক তরজমা, তার মধ্যে একটা তরজমা এটাও যে তোমাদের মধ্যে সেই প্রকৃত শ্রেষ্ঠ যে তার স্ত্রীর কাছে শ্রেষ্ঠ। এর অর্থ হলো যার শ্রেষ্ঠত্বের ব্যাপারে তার স্ত্রী রিপোর্ট করবে, এই রিপোর্টটাই হলো তোমাদের সবার রিপোর্টের চাইতে উন্নত। কারণ তার কাছে কোনো মানুষ স্ত্রীর কাছে নিজের প্রকৃত অবস্থাকে কখনো লুকায়ে রাখতে পারে না। তো আমরা আজকে আল্লাহ পাকের কোরআন এবং নবীজির হাদিস থেকে এই দুইজনের কাছ থেকে নবীজির চরিত্র জেনে নেব। আল্লাহর স্বয়ং আল্লাহ পাক রাসূলের চরিত্র সম্পর্কে কি বলেছেন, আর নবী পত্নীর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সর্বাধিক
যেই স্ত্রীর জন্য নবী আলাইহিস সালাম কুমারী স্ত্রী নবীজির একটাই ছিল, সেটা হচ্ছে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। ওনার মতো একজন স্ত্রীর ঘরে নবীজি যেই স্ত্রীর কথা বারবার আলোচনা করতেন, যে কারণে হাদিসে পাকের মধ্যে স্পষ্ট এসেছে অনেক সময় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা একটু একটু মানে ভিতরে একটু আসতো, নবীজিকে বলেই ফেলতেন যে আপনার ঘরে ওই একজন মহিলা বুড়ো সানদাসিদা, তার কথা আপনি এত কিছু বলেন, এর চাইতে কি ভালো মহিলা পৃথিবীতে আর ছিল না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আম্মা জানকে উত্তর করেছিলেন যে সে তো আমার এমন সময়ের সাথী যেই সময়ে আমার জন্য তার চাইতে ভালো আর কেউ ছিল না, এবং পরেও হয়তো এর চাইতে ভালো আমার জন্য আর আসবে না। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা, যিনি নবী আলাইহিস সালামের জাওজিয়াতের ভিতরে থাকা অবস্থাতে নবীজি আর একটা বিয়েও করেন নাই, এমন একজন মহিষী নারী যাকে আসমানের মালিক জমিনের মালিক সালাম পৌঁছিয়েছেন, এমন একজন মহিষী নারী, তার কণ্ঠে আমার রাসূলের চরিত্র সম্পর্কে আমরা দুটি কথা শুনবো এবং আমরা আমাদের চরিত্রটাকে মিলাবো, নবীর চরিত্রের সাথে আমাদের চরিত্রের মিল আছে কিনা। যদি থাকে ফাবিহা আলহামদুলিল্লাহ, যদি না থাকে তাহলে তিন কাপড়ে পেঁচ খাওয়ার আগেই আমাদের এই চরিত্রকে চেঞ্জ করে আখলাকে নববী আমাদের ভিতরে সেটিং করে এরপরে কবরে গেলেই সুবিধা হবে, না হইলে অসুবিধা বিশেষ হবে। মুহতারাম হাজিরিন, আসুন আল্লাহ পাকের কোরআনে আল্লাহ তাআলা নিজেই বললেন ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। একদম সংক্ষিপ্ত, নিঃসন্দেহে ওগো রাসূল আপনি মহান চরিত্রের অধিকারী। আল্লাহ তাআলা তার জবানে বললেন ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, নিঃসন্দেহে ওগো রাসূল আপনি মহান চরিত্রের অধিকারী। নবী আলাইহিস সালামের চরিত্র কত সুন্দর ছিল, কত ভালো ছিল, এই বিষয়টাকে আপনাদের অন্তরের গভীর পর্যন্ত পৌঁছাবার জন্য আর একটা তথ্য বললে পরের কথাটা আসে বেশি হবে। আমরা জানি আমাদের নবী আলাইহিস সালাম পৃথিবীতে টোটাল ছিলেন 63 বছর। এই 63 বছরের জীবনটা দুই ভাগে বিভক্ত, ক্বাবলান নবুওয়া বা'দান নবুওয়া। নবুয়ত প্রাপ্তির পূর্ববর্তী 40 বছর, নবুয়ত প্রাপ্তির পরবর্তী মাত্র 23 বছর। নবী আলাইহিস সালাম নবুয়ত প্রাপ্তির আগে নবীজির ভিতরে যে আখলাকগুলি ছিল, আজকে ওই জাতীয় আখলাকের আলোচনা করব। নবুয়ত প্রাপ্তির পরে নবীজির আখলাক পূর্বের চাইতে অবশ্যই আরো উন্নত হয়েছে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। নবুয়ত প্রাপ্তির পরে তো আর ডিমোশনের কোনো সুযোগ নাই। আমি আজকে নবুয়ত প্রাপ্তির পূর্ববর্তী আমার নবীর কি আখলাক ছিল, আমরা মুসলমান হওয়ার পরেও সেই আখলাকটি আছে কিনা। নবুয়ত প্রাপ্তির পরের আখলাক তো আরো 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 উন্নত, সেটি পরে এক সময় আপনারা উলামায়ে কেরামের জবান থেকে শুনে নিয়ে। তুন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জবানে নবী আলাইহিস সালামের নবুয়ত প্রাপ্তির পূর্ববর্তী পয়গম্বরের আখলাক সম্পর্কে অল্প কিছু কথা আপনাদের খেদমতে তুলে ধরছি। আমরা প্রত্যেকেই জানি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেজাজ ছিল নবুয়ত প্রাপ্তির পূর্বে জালওয়াত পছন্দ, উনি লোকালয়ে থাকতে চয়েস করতেন নবীজি। এবং নবী আলাইহিস সালামের কিছু নেশা ছিল, নবীজির কিছু পেশা ছিল। নবীজির নেশা আর পেশা কি, এগুলি আলোচনা করব। তার ভিতরে একটা বলি, নবীজি সব সময় দুস্থ মজলুম অসহায় তাদেরকে সাহায্য করা, এটা নবীজির নেশা এবং পেশা। আর দুস্থ অসহায় এদেরকে সাহায্য করতে চাইলে অবশ্যই তাকে লোকালয়ে থাকতে হবে। খানকার কর্নারে বসে বসে তাসবিহ তাহলিল টিপলে সেখানে আল্লাহ পাকের সাথে জিকিরে মশগুল থাকা গেলেও
আল্লাহর মুসলিম বান্দাদেরকে সাহায্য করার পথ সেখানে তৈরি হয়। এটাই প্রমাণ করে নবী আলাইহিস সালাম জান্নাত পছন্দ ছিলেন। তাছাড়া রাসূলকে তো পাঠানোই হয়েছে এই পৃথিবীর মানুষদেরকে জুলমাত থেকে রক্ষা করে হেদায়েতের সুন্দর সুপ্রশস্ত আলোকিত রাস্তা দেখাবার জন্য। সঙ্গত কারণে মানুষের ভিতরেই তো ওনাকে বিচরণ করতে হবে। কিন্তু আজীব কথা হলো নবী আলাইহিস সালাম উনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এমনি সময় কঞ্চির ভিতরে পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে। বুখারী শরীফের বর্ণনা আছে। কি রুচি! নবীজি ছিলেন জালওয়াত পছন্দ, লোকালয়ে থাকতে চয়েস করতেন। যেই নুজুলে কোরআনের টাইম যখনই ঘনায় আসছে, নবীজির স্বভাবের পরিবর্তন হলো। এখন খালওয়াত পছন্দ, লোকালয়ে থাকতে ভালো লাগে না। নবীজি একে একই থাকতে খুব ভালো লাগে। এমন কি আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে থাকতেও অত স্বাচ্ছন্দ্য বোধ মনে হচ্ছে না, একদম একা থাকতে যত স্বাচ্ছন্দ্য বোধ মনে হচ্ছে। কেন? আপনাদেরকে একটা মিসাল দিলে খুব ভালো বুঝবেন। ধরেন আমাদের ফ্যামিলির একটা ছেলে অথবা মেয়ে সবসময় একসঙ্গেই খানা দানা আনন্দ ফুর্তি সব মজা নেওয়া সব একসঙ্গে। হঠাৎ করে যদি দেখা যায় যে এই যুবক অথবা যুবতী আমাদের থেকে একটু পৃথক হয়ে গেছে, একসঙ্গে খাইতে বসে না, একসঙ্গে গল্পের সময় ও অ্যাবসেন্ট থাকে, তাহলে কিন্তু মনে করতে হবে নিশ্চিত এই যুবক যুবতী কারো না কারো প্রেমে আছে। এ কারণেই ও ধান্দা করতে থাকে, এ কারণে তাকে নিয়ে ও ভাবতে থাকে। মুহতারাম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী নাযিল হওয়ার টাইম যতই ঘনায় আসতেছিল, নবী আলাইহিস সালাম ততই খালওয়াত পছন্দ হয়ে গেলেন। তার মানে ওনার দিলের ভিতরে কোনো একটা অবস্থান নতুন তৈরি হয়ে গেছে, আগের থেকে ছিল, এটা আরো বেড়ে গেছে। উনি এখন চয়েস করলেন ওই বাগানটাকে, ওই গর্তটাকে, ওই জায়গাটাকে, যেই জায়গাটা পূর্বের নবীগণ চয়েস করেছিলেন, সেটি হচ্ছে জাবালে নূরের হেরা গর্ত। আর রব্বুল আলামিন ওই গর্তটাকে সাজিয়েই রেখেছেন মূলত এই জাতীয় মানুষদের জন্য, আগের থেকে সাজিয়ে রাখছে। নবী আলাইহিস সালাম হেরা গর্তের ভিতরে বসে, ওইখানে বসে একা একা আল্লাহ পাককে পাওয়ার তার ধ্যানে মগ্ন হতেন। কেন? কারণ ওইখান থেকে তাকালে ডিরেক্ট খানায় কাবা দেখা যেত, কোনো ঝামেলা নাই, ভিড় নাই। দূর থেকে খানায় কাবাকে দেখে উনি তৃপ্তি নিতেন। খানায় কাবাকে দেখে তৃপ্তি। জি, আমরা প্রত্যেকেই জানি লাইলি মজনুর কথা আমরা জীবনে শুনছি। এই মজনু একদিন পথ দিয়া চলতে, লাইলির বাসার পাশ দিয়া যাইতে তার বাউন্ডারি ওয়ালে চুমু খাইতেছিল। চুমু লোকেরা তখন বলল, এই পাগল, বাউন্ডারি ওয়াল রে কেউ চুমু খায়? সে তখন কি বলল? উকাব্বিলু দাল জিদার ওয়ালাল জিদার। আরে আমি তো ওই ওয়াল রে চুমু খাই না, এর চাইতে উন্নত কত ওয়াল এই শহরের মধ্যে আছে। আমার বাবার বাসায় ওয়াল তো অনেক উন্নত, আমি তো শাহজাদা। এই ওয়ালকে চুমু খাই কেন? এই ওয়ালটা আমার প্রিয়তমার ওয়াল। যেমন আমরা খানায় কাবায় কর্নারে অবস্থিত কালো পাথরকে চুমু খাই কেন? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা স্পষ্ট বক্তব্য দিয়েছেন হাজরে আসওয়াদের সামনে দাঁড়ায়া, ইয়া হাজার ইন্নী আলাম আন্নাকা হাজার। এই পাথর, আমি তো জানি তুমি পাথর, তুমি আমার ভালো মন্দ কিছুই করার অধিকার ক্ষমতা তোমার নেই। মা কাব্বাইতুক, আমি জীবনেও তোমাকে চুমু দিতাম না যদি আমার হাবিবকে তোমাকে চুমু দিতে না দেখতাম। আমি তো চুমু দেই আমার হাবিবের কারণে। মুহতারাম হাজিরিন, ঠিক তদরূপ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে খানায় কাবার দিকে তাকায় থাকেন। কেন? যে যারে চয়েস করে তার বাড়ি দেখলে তৃপ্তি পায়, তার জামা দেখলে তৃপ্তি পায়, তার জুতা দেখলে তৃপ্তি পায়। ওই কালারের কাপড় যদি অন্য কেউ পরে সেই কালার দেখতে তৃপ্তি পায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে থাকেন। এতটাই আল্লাহর প্রেমে, এতটাই উনি লেগে গেছেন। 2 দিনের খানা নিয়ে আসতেন, 4 দিন চলে যায়, নবীজি বাসায় ফেরেন না। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বুঝতেন নবীজির তো খাবার শেষ, কিন্তু আসতেছেন না কেন? ওই যে একজনের মুহাব্বতে পড়ছে।
अगर खाहम के राज़े दिल बगूयम जानू मियाबम वगर जाए शवद पैदा तुरा तन्हा नुमियाबम वगर याबम तुरा तन्हा वहम शवद जाए पैदा बखुशी गम कुनम खुदरा वमन खुदरा नुमीदानम बखुशी गम कुनम खुदरा वमन खुदरा नुमीदानम। আম্মা জান নিজেই খাবার নিয়ে যেতেন। 40 বছর যখন পূর্তি হলো, সোমবারের দিন জিবরাইল আমিন ডাইরেক্ট জাবালে নূরে চলে আসলেন। লম্বা ইতিহাস সংক্ষিপ্ত করে বলছি। নবী আলাইহিস সালামকে বললেন একটু বের হয়ে আসেন। নবীজি বের হয়ে আসতে জিবরাইল আমিন পয়গম্বরকে শোয়া দিয়া আবার সিনাটাকে চাক করলেন, আবার জমজমের পানি দিয়ে পরিষ্কার করে কমপ্লিট করে দিয়ে নবী আলাইহিস সালাম তাকে বললেন ইকরা, আপনি পড়ুন। নবীজি উত্তর করলেন মা আনা বিকারিন, আমি তো পড়ুয়া নই, আমি তো পড়তে জানি না। জিবরাইল আমিন ফাআখাযানি ফাগাত্তানি হাত্তা বালাগা মিন্নি আল জুহদ, জিবরাইল আমিন পয়গম্বরকে ধরে চিপ দিলেন। সুম্মা আরসালানি ফাকালা ইকরা, এরপরে ছেড়ে দিয়ে বলেন পড়ুন। তিনবার এমনটি করার পর জিবরাইল আমিন বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক মা লাম ইয়ালাম পর্যন্ত সূরাতুল আলাকের 5 আয়াত নবীজি তখন পড়লেন। এরপর জিবরাইল আমিন পয়গম্বরকে ডেকে বললেন চলুন আমার সাথে পাহাড়ের পাদদেশে। জিবরাইল আমিন পয়গম্বরকে নিয়ে পাহাড়ের চূড়া থেকে নিচে নেমে আসলেন। নবী আলাইহিস সালাম বলেন জিবরাইল আমিন নিচে নেমে এসে জমিনের এক জায়গাতে বাম পা দিয়ে একটা ধাক্কা দিতেই সেখান থেকে স্বচ্ছ পানির ঝর্ণা বের হওয়া শুরু হয়ে গেল। জিবরাইল আমিন নিজে প্রথমে আগে আউয়ালান উনি ওযু করলেন। এরপরে নবীজিকে বলা হলো আমি যেমনে ওযু করলাম আপনি তেমনি ওযু করেন। নবীজি ওযু করলেন। জিবরাইল আমিন বললেন আসেন 2 রাকাত সালাত আদায় করি আমার ইমামতিতেই। জিবরাইল আমিন ইমাম, রাহমাতুল লিল আলামিন তখন মুক্তাদি মুসল্লি, উনি 2 রাকাত নামাজ পড়লেন। জিবরাইল আমিন ডেকে বললেন আপনি এখন আপনার বাসায় যান, আমি আমার কাজে যাই। নবী আলাইহিস সালাম এতগুলি কাণ্ড ঘটেছে, নবীজির ভিতরে ভয় এবং আতঙ্ক এ পরিমাণ, বুখারীর রওয়ায়াতে আছে নবীজির ঘাড়ের এই 2 দিকের রগগুলি তখন দাফাইতেছিল, লাফাইতেছিল। এমতো অবস্থায় নবী চলে এলেন নবীজি আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। এসেই বললেন খাদিজা তাম্বিলুনি, আমাকে কম্বল দিয়ে জড়ায় ধরো। কম্বল দিয়ে জড়ায় ধরতে কম্বল পেঁচিয়ে দিয়েছে, তবুও নবীজির শরীরের ভিতরে কম্পন। আম্মাজান জানতে চাইলেন কি হয়েছে, এই অবস্থা কেন আপনার? নবী আলাইহিস সালাম টোটাল খবরটা আম্মাজানের কাছে পেশ করলেন। পেশ করার পরে পয়গম্বর বললেন খাদিজা ইন্নী খাশিতু আলা নাফসি, এখান থেকে আমি পড়েছি খাদিজা আমি আমার জীবনের উপরে আশঙ্কা করছি। পয়গম্বরের অবস্থা, পয়গম্বরের বলার ভঙ্গিমা আম্মাজান খুব বুঝতে পেরেছেন। আম্মাজান তখন পয়গম্বরকে শান্ত করবার জন্য কি শব্দগুলি ব্যবহার করলেন একটু যদি খেয়াল করেন। আম্মাজান বললেন কাল্লা, প্রথমেই পয়গম্বরের সেই আশঙ্কাকে উড়িয়ে দিলেন কাল্লা। এরপরে আরো পয়গম্বরকে শান্ত করবার জন্য বললেন ওয়াল্লাহ। এরপরে আবার বললেন লা ইউযিকাল্লাহু আবাদা। তার মানে আল্লাহ পাক যেই উদ্দেশ্যে নারীদেরকে তৈরি করেছেন সেই উদ্দেশ্য মিয়া ওয়া জিয়াদা আল্লাহ পাকের রাসূল তার স্ত্রীকে দিয়ে তাকে আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহর কোরআনে আল্লাহ তাআলা নারীকে তৈরি করলেন কেন এই কথা বলতেন, বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলেন وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا لِتَسْكُنُوا إِلَيْهَا। আল্লাহ পাকের যত নিদর্শন আছে তার মধ্যে একটা অন্যতম নিদর্শন হলো তোমাদের থেকেই তোমাদের জোড়া তৈরি করা হয়েছে। কেন? কারণ তুমি পুরুষ, তোমাকে তো অনেক জিম্মাদারি, রাষ্ট্র, সমাজ, দেশ, পরিবার, সন্তান, আরো অনেক কিছু। এত কিছুর মুখোমুখি যখন হবে, লক্ষ দুঃখ, ক্লেশ, ক্লান্তি, ঝামেলা, টেনশন, পেরেশানি, আতঙ্ক, অনেক কিছুই তোমাকে ধুকে ধুকে আঘাত করতে থাকবে।
হাজার আঘাত প্রাপ্ত হয়ে তুমি যখন বাসায় ফিরে যাবে, তোমার থেকেই তোমার জোড়া তৈরি করা হয়েছে, কারণে তার কাছে ফিরে গেলে সে তোমাকে এমন অনুপম চরিত্র তোমাকে উপহার দিবে, 12 ঘন্টা 14 ঘন্টার ক্লান্তি তোমার স্ত্রীর 5 মিনিটের সুন্দর আচরণে সব নিভে যায়। কিন্তু দুঃখের কথা হলো আজকে কিন্তু সেই উদ্দেশ্য বিঘ্নিত। সেই ব্যাপারে আমি বিস্তারিত কথা বলার সুযোগ নেই। মুহতারাম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মা জান এমন শব্দ বললেন, পয়গম্বরের ভিতরের আতঙ্ক, ভয়, এই সবগুলি ধীরে ধীরে চলে গেল। যেই কথাগুলি বলতেছিলেন আম্মা জান, বুখারী শরীফের রিওয়ায়াত থেকে আমি সেই কথাটাই বর্ণনা করেছি। আম্মা জান বললেন, কাল্লা, কখনোই না। আপনি আপনার জীবনের উপর আশঙ্কা করছেন, আপনি ভয় পাচ্ছেন, এটা আপনার জন্য কখনোই ঠিক হবে না। ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, কসম আল্লাহ, আল্লাহ পাক আপনাকে কখনোই অসম্মানিত। কেন? কিসের উপরে ভর করে তুমি এত বড় আস্থাশীল? আল্লাহ আমাকে কখনো অসম্মানিত করবেন না। আম্মা জান বললেন, তার কারণ হলো আপনার ভিতরে 5টা মানবিক মহাগুণ আমি ছোটবেলা থেকেই দেখছি। এই জাতীয় গুণ যার ভিতরে থাকে তাকে রব্বে কারীম কখনোই অসম্মানিত করেন না। 5টা মানবিক গুণ, সেই 5 মানবিক গুণের নাম্বার 1 হলো ইন্নাকা লাতাসিলুর রাহম। নাম্বার 1, আপনি সিলায়ে রাহমি করেন। তার মানে আপনি আত্মীয়তার সম্পর্ককে আপনি জোড়ান, আত্মীয়তার সম্পর্ককে আপনি জোড়ান। কেউ ভাঙতে চাইলে ভাঙতে দেন না, অন্য কেউ ভাঙতে চায় তো আপনি সেটাকে জোড়ায়া দেন। নবীজি আমাদের কেউ সেই ওয়াদাই করেছেন, সিলমান কাতা। তার জন্য নির্দেশনা হলো, অন্য কেউ ছিন্ন করতে চায় তুমি জোড়াও, কারণ তুমি রাসূলুল্লাহর উম্মত। কেউ তোমার উপরে জুলুম করে তুমি তাকে ক্ষমা করে দাও, তুমি তো জুলুম করতে পারবাই না, কেউ জুলুম করলে প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দাও। এটা হলো মহানবীজির মহাচরিত্র। এটা মহানবীজির কথা বলেন, মহানবীজির মহাচরিত্র। আমার যতটুকুন থিসিস, যতটুকুন গবেষণা, যতটুকুন ভাবা আমার আছে, তা থেকে আজকের দেশের আমরা মুসলিম এই 2 চরিত্র যদি আমাদের ভিতরে নিয়ে আসি, অশান্তির এই বাংলাদেশটা শান্তির স্বর্গরাজ্যে রূপান্তরিত হবে। এই দুইটা একটা হলো আমার সাথে কেউ আত্মীয়তাকে ছিন্ন করতে চাইলে আমি সেটাকে জোড়ায় রাখব, আমি ছিন্ন হতে দেব। আর একটা হলো কেউ আমার উপরে জুলুম করলে আমি তাকে ক্ষমা করে দেব। জুলুম করার তো প্রশ্নই আসে না। আমিও যদি এই চরিত্র হয়, হুজুরের যদি সেই চরিত্র হয়, আপনাদেরও যদি ওই চরিত্র হয়, এই যে যারা ইলেকট্রিসিটি আর মাইকে ব্যবস্থা করছে তাদেরও যদি এই চরিত্র হয়, তাহলে বাংলাদেশ স্বর্গরাজ্য হবে, স্বর্গ শান্তি সুখের স্বর্গরাজ্য। কিন্তু মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, বর্তমান তাম পৃথিবীতে অশান্তির যত কারণ আছে তার ভিতরে একটা বড় কারণ হলো, বন্ধুরা আমার, আমরা পয়গম্বরের এই চরিত্র থেকে অনেক দূরে। আমাদের অবস্থা হলো এই, সাধারণ কোন মানুষের সঙ্গে সম্পর্ক ঠিক রাখা তো দূরের কথা, আমরা আমাদের আপনজন ব্লাড কানেক্টেড যারা আছে তাদের সঙ্গেও সম্পর্কটাকে উন্নত রাখতে চাই না। যেমন ভাই বোনের সম্পর্ক এখন একদম কঠিন, চাচা ভাতিজার সম্পর্ক এখন ভয়ঙ্কর, এমনকি বাবা ছেলের সম্পর্কের ভিতরেও এখন চির ধরে গেছে, মা মেয়ের সঙ্গে সম্পর্কের ভিতরেও ভয়ঙ্কর অবস্থা দুনিয়াতে বিরাজ করছে। এর চাইতে যদি আরো আগায়া যায়, যেই 2জন মানুষের সঙ্গে দেহের সম্পর্ক, এক বেডে ঘুমায়, একটা জায়গায় শুয়ে থাকে, সে হলো স্বামী আর স্ত্রী, এই 2জনের মধ্যে বন্ধুরা আমার সম্পর্কে দৈনন্দিন ফাটল তৈরি হয়। যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যায় ভালো করে বুঝবেন, আমরা যারা মুমিন, পরপারের জান্নাত জাহান্নাম যারা বিশ্বাস করি, তাদেরকে নিয়েই আমার আওয়াজ। পৃথিবীর যেই সমস্ত মানুষগুলি পরপারের জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না, তাদেরকে নিয়ে আজকে আমার কোনো আওয়াজ নাই।
আমরা যারা পরপারের জান্নাত বিশ্বাস করি, জাহান্নাম বিশ্বাস করি, তাদেরকেই বলতে চাই আল্লাহ পাকের পয়গম্বর কিন্তু আমাদেরকে আগেই ইনফরমেশন করেছেন। আর পয়গম্বর ইনফরমেশন করেছেন নিজের পক্ষ থেকে না, আল্লাহ বলাইছেন তাই বলেছেন। আল্লাহ পাক নিজেই বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। গুফতায়ে ও গুফতায়ে মাওলা বুয়াদ, গরচে আজহুরি তুমি আবদুল্লাহ বুয়াদ। আল্লাহ বলাইছেন তাই নবীজি বলেছেন। কি বলেছেন নবীজি? নবীজি বলেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতে। নবীজি বলেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতে। আমি আমার জীবনের মূল্যবান টাইমের অনেকটাই তো এই জায়গায় ব্যয় করলাম জান্নাতের আশায়। আমি হাজার লাখ টাকা ব্যয় করে, লম্বা হায়াতের টাইম ব্যয় করে মক্কা মদিনায় হজরত পালন করতে যাই জান্নাতের আশায়। আমি শীতের দিনে আরামের ঘুম হারাম করে, ঠান্ডা পানি দিয়ে ওযু করে, তাহাজ্জুদে নামাজে লুটে পড়ি জান্নাতের আশায়। এমনকি নিজের জীবন বাজি রেখে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনি কাজ করার জন্য রাজপথে ঝেঁপে পড়ি জান্নাতের আশায়। কিন্তু পয়গম্বর ইনফরমেশন দিয়েছেন এগুলি তো করছো, অবশ্যই তোমাকে করতে হবে। আরো একটা কথা মনে রাখতে হবে, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, কিন্তু আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করো, তুমি কিন্তু জান্নাতে ঢুকতে পারবে না। জান্নাতে ঢুকতে পারবো না যদি আত্মীয়তার সম্পর্কটাকে ছিন্ন করে দিই। অথচ আজকে বাংলাদেশে যেটি দেখছি সেটি হলো শরীয়ত যার সাথে সম্পর্ক জুড়তে বলেছে সেই সম্পর্কের কোনো মূল্যায়ন বাংলাদেশের মুসলমানদের কাছে নেই। বর্তমান সবচাইতে বড় সম্পর্ক হলো রাজনৈতিক সম্পর্ক। রাজনৈতিক সম্পর্কের চাইতে পিতা পুত্রের সম্পর্কেরও এখন দাম নাই। ভাই ভাই ব্লাড কানেকশনেরও কোনো দাম নাই। রাজনৈতিক যদি প্রতিপক্ষ হয়, আপন ভাইকে খুন করতে একটু দ্বিধা করে না, ও আবার মুমিন মুসলমান হয়। ও আবার মুমিন মুসলমান হয় কেমনে? শুধুই রাজনৈতিক দলের কারণে যে তার বাবাকে পর্যন্ত ছাড় দেয় না, এটা মুমিনের চিহ্ন। মুমিনের চিহ্ন তো এটাই যে ইসলামের কাছে পৃথিবীর কাউকে ছাড় দেয় না, সেটা হলো ঈমানের চিহ্ন। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। নেতা প্রেম, দল প্রেম আমার অন্তরে ভাই বোন রিলেটিভ ব্লাড কানেক্টেড এদের চাইতে উন্নত হতে পারে না। কুল ইন কানা আবাউকুম আও আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। ভাইয়ের চাইতে অধিক মহব্বত হতে পারে আল্লাহর রাসূলুল্লাহর জিহাদ ফি সাবিলিল্লাহ। বাবা আমার চাইতে অধিক মহব্বত হতে হবে আল্লাহর রাসূলুল্লাহর জিহাদ ফি সাবিলিল্লাহ। ভাইয়ের চাইতে অধিক মহব্বত হতে হবে আল্লাহর রাসূলুল্লাহর জিহাদ ফি সাবিলিল্লাহ। বন্ধুরা আমার, কিন্তু আমার দেশে এখন কি দেখি? মুসলমানের অন্তরে বাবার চাইতে, ভাইয়ের চাইতে, বোনের চাইতে, স্ত্রীর চাইতে, সন্তানের চাইতে অধিক মহব্বত হয়ে গেছে নেতা আর দলে। এ কারণেই তো বাংলাদেশের ভূগর্ভস্থ যে প্লেট আছে সেই প্লেট আস্তে আস্তে সরে যাচ্ছে। বাংলাদেশ ভূমিকম্প, ভূমিধসের ঝুঁকিতে সিরিয়াস। মনে আছে কিনা আপনাদের? এখন থেকে 17-18 বছর আগে নাসার বিজ্ঞানীদের একটা ব্রাঞ্চ বাংলাদেশ সম্পর্কে রিপোর্ট করেছিল। তখন 96 বছরের আলটিমেটাম দিয়ে বলেছিল সেই সময় থেকে 96 বছর পরে পৃথিবীর মানচিত্র থেকে বাংলাদেশ হারিয়ে যাবে। কেমনে?
তাম পৃথিবীতে বৈশ্বিক যে ঝামেলা চলছে, জলবায়ু পরিবর্তন বিষয়, এটা যদি ইউটার্ন না নেয়, এভাবে যদি চলতে থাকে, তাহলে টোটাল বাংলাদেশের জমিনটা ধস হবে, এটা সমুদ্রে রূপান্তরিত হয়ে যাবে। আজকে আবার নতুন করে ভূতত্ত্ববিদরা আমাদেরকে যে রিপোর্ট করলো, বাংলাদেশের জমিনের নিচে যে প্লেট আছে, সে প্লেট অনেকটা সরে গেছে এবং সরে যাচ্ছে। টোটালটা যদি সরেই যায়, তাহলে তো ভূমিধস হবেই। কেন সরে যায়? কোরআনে পাকের সূরাতুত তাওবার 24 নম্বর আয়াতে কারিমাত আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন, যখন কোন মানুষের অন্তরে আল্লাহ, রাসূল, জিহাদ ফি সাবিলিল্লাহ তথা দ্বীনের চাইতে অন্য কোন বস্তুর মায়া যখন বেশি হয়, আল্লাহ বলেন ফাতারাব্বাস, তাহলে অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, আযাব আসবে, হয় ভূমিকম্প, না হয় ভূমিধস, না হয় জলোচ্ছ্বাস, না হয় টর্নেডো, না হয় বিগত স্বৈর শাসকের মতো জগদ্দল জালিমের পাথর তোমাদের মাথার উপরে চাপিয়ে দেওয়া হবে। মুহতারাম হাজিরিন, এখান থেকে মুক্তি পেতে চাইলে বিশ্বের কোন তন্ত্র মন্ত্র দাদা বাবু আর সাদা বাবুদেরকে কন্ট্রোল করলে হবে না। এখান থেকে মুক্তির একটাই মাত্র পথ, সেটি হলো রব্বে কারীমের কাছে কমপ্লিট সারেন্ডার। রব্বে কারীমের কাছে কমপ্লিট সারেন্ডার। দুঃখের সাথে বলতে হয়, আজকে বাংলাদেশের মানুষ, আমরা আমাদের অন্তরে আত্মীয়তা সম্পর্ককে অটুট রাখার ফিকির তো নেই। নরমাল আত্মীয়তা দূরের কথা, বাবার সাথে সন্তানের সম্পর্ক নেই, মার সাথে মেয়ের সম্পর্ক নেই। অথচ যে বাবা না আসলে আমি পৃথিবীতে আসার কোন সুযোগ ছিলই না, কোন সুযোগ ছিল। মুহতারাম হাজিরিন, রব আমাকে এই সিস্টেমে পাঠাবেন, উনি না আসলে আমি উনি না আসলে আমি মুহতারাম হাজিরিন, আপন বোন, আপন বোন আমি আমার নিজের চোখে বহু দেখেছি। অনেক দাম্পত্য জীবনে এমন হয়েছে, প্রথমে মেয়ে, তারপরে মেয়ে, তারপরে মেয়ে, তারপরে মেয়ে, তারপরে মেয়ে, 7টা মেয়ের পরে মেয়েরা নিজেরাও আল্লাহর কাছে বলগুলি কাঁদছে, বাবা মা তো কাঁদছে, পীরের কাছে গেছে, দরবারে গেছে, মসজিদে গেছে, বৈধ অবৈধ সব জায়গায় গেছে একটা ছেলের জন্য। সর্বশেষ আল্লাহ তাআলা একটা ছেলে দান করছে। মার বাবা কত খুশি, তার চাইতে বেশি খুশি ওই স্বামী। আমাদের যাই হোক একটা ভাই হলো, আমি নিজের চোখে দেখেছি। এই ছোট্ট ভাই জন্মের পরে মা যখন অসুস্থ হয়ে হাসপাতালে ছিল 1.5 মাস, এই 1.5টা মাস টোটাল টাইম তার বড় বোন 2-3 মিলে এই ছোট ছেলেটাকে লালন করেছে। রাত্রের খাবার, পেশাব পায়খানা পরিষ্কার, ওকে কোলে রাখা। এক পর্যায়ে কোলে রাখতে রাখতে আমি আমার নিজের চোখে দেখেছি আমার ছোটবোনদেরকে, এই ওদের শরীরের এই জায়গার চামড়াটা মোটা হয়ে যেত। আমি নিজের চোখে দেখেছি। এই জাতীয় বোনের সাথে আজকে ভাইয়ের সম্পর্ক কি? বোন যখন বাবার ইন্তেকালের পরে তার আল্লাহ প্রদত্ত নিজস্ব হিস্সা যখন চাওয়ার জন্য তার কাছে যায়, সাথে সাথে ভাই বোনের সাথে দাম আর সম্পর্ক হয়ে গেল। এক পর্যায়ে বোনকে বঞ্চিত করা হলো, শহর থেকে গ্রামের কিছু অংশ তাকে দেওয়া হলো। ছোট ভাইকে দেখতে কত ইচ্ছেই না তার করে। উনি যখন চলে আসে, ভাই তখন আর এক রাস্তা দিয়ে পালিয়ে যায়। বোনের জন্য কোনো খাবার হয় না, অথচ তার ফ্রেন্ড সার্কেলের কেউ যদি ভাইয়ের সাথে দেখা করার জন্য ফোন দেয়, যদি বলে দোস্ত তোমার ভাবিকে নিয়ে আসছি, সে যদি অফিসেও থাকে, অফিস থেকে যে পাগলের মতো ফোন লাগায় ম্যাডামকে, এ ম্যাডাম, বেগম আমার অনেক বন্ধু আসছে, ওর ওয়াইফকে সাথে করে নিয়ে আসবে, কি কি আছে ফ্রিজের ভিতরে রান্না করো, প্রয়োজনে বাজারে পাঠাও, আর আমার বন্ধুর ওয়াইফ আসছে, মিনিমাম 50,000 টাকা দামের একটা 3 পিস কিনে নিয়ে আসো। আমি জিজ্ঞেস করতে চাই, ও ভাই, তুমি যেই বন্ধুর জন্য 25 আইটেমের খাবারের অর্ডার দিলা, যেই বন্ধুর ওয়াইফের জন্য 50,000 টাকা দামের 3 পিস কিনলা, বলো তো দেখি, ইনসাফের সাথে বলো, তুমি যখন মায়ের গর্ভ থেকে পৃথিবীতে এসেছিলে 3 মাস তোমার বয়স হয়েছিল, যখন তোমার মা হাসপাতালে জীবন মরণের সন্ধিক্ষণে দাঁড়িয়ে কাঁদছিল, সেই অসহায়ত্বের টাইমে তোমাকে ভালোবাসা কে দিয়েছিল? বন্ধু দিয়েছিল, বন্ধুর মা দিয়েছিল, বন্ধুর ওয়াইফ দিয়েছিল, না তোমার বোন দিয়েছিল? যেই বোন তোমাকে মাতৃ স্নেহ দিয়ে বড় করলো, সেই বোনকে ঘর থেকে বের করে বন্ধু ওয়াইফের জন্য 50,000 টাকা দামের গিফট খরিদ করো। তোমার মতো জাহান্নামের কীট, জাহান্নাম ছাড়া
আমার মতো জালিম পৃথিবীতে আগে হবে। আল্লাহ পাকের রাসূল স্পষ্ট বলে দিয়েছেন। আম্মাজান বলেন আল্লাহ আপনার অকল্যাণ করবেন না কেন? ইন্নাকা লাতাসিলুর রাহম। আপনার ভিতরে যে মানবিক গুণাবলী আছে তার ভিতরে একটা হলো আপনি সিলায়ে রাহমি করেন। মুহতারাম হাজিরিন, আরো 4টা গুণ অন্য হাদিসের মধ্যে আরেকটা আছে, 5টা তাসদিকুল হাদিস। এগুলি আপনারা উলামায়ে কেরামের কাছ থেকে জেনে নেবেন। আজকে থেকে আমরা এখানে যারা আছি, এদিকে ওদিকে সেখানে যেখানে আছি, আমরা কি এতটুকু মনে মনে দিলের গভীর থেকে নিয়ত করতে পারি যে আল্লাহ আজ থেকে ইনশাআল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দাও, আমরা কোন আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করব না, কেউ ছিন্ন করতে চাইলে আমি আমার জায়গা থেকে জোড়াবার চেষ্টা করে যাব। পারবেন? ওয়াদা দিতে পারবেন? ওয়াদা দিতে পারবেন? হাত উঠান, হাত উঠান, হাত উঠান, হাত উঠান। এটা পয়গম্বরের এমন চরিত্র যেই চরিত্রের উপরে ভর করে আম্মা জান এতটাই ওভার 100 ছিলেন। কাল্লা ওয়াল্লাহি লা ইউফিকাল্লাহ আবাদা। এটা এমন এক গুণ যেই গুণের উপরে আম্মা জান ওভার 100 নিশ্চয়তা দিয়েছেন পয়গম্বরকে, আপনার কখনো অমঙ্গল হবে না। আর একটা বড় কথা হলো, যারা দুনিয়াতে আত্মীয়তার সম্পর্ককে টিকে রাখে আল্লাহ তাআলা তাদের হায়াতের ভিতরে বরকত দান করে, হায়াত বাড়ায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে আলোচিত কথা বুঝবার, এর উপরে আমল করবার তৌফিক দান করুন।